রমজান মানে এক গ্লাস জুস বা শরবত, হোক সেটা লেবুর বা ফলের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে সাদা রান্না বান্না টু আর একটি নতুন এপিসোড দেখার জন্যে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের জুস, আপেলের জুস, মালটার জুস কিভাবে বানাবেন। যদিও আমি আপেল মালটার জুসটা বানিয়ে দেখাবো না, জাস্ট টিপস বলে দেব। তাহলে চলুন, প্রথমে আমি তরমুজের জুস বানানোর জন্য তরমুজগুলোকে এভাবে টুকরো করে কেটে নিলাম। এখন আমি ব্লেন্ডারের যে জাগ আছে সেটার মধ্যে নিয়ে নিব। আর আমার যেহেতু ঠান্ডা লাগছে, ঠান্ডার একটু সমস্যা, গলাটা বসে গেছে, তার জন্যে কণ্ঠটা এমন শোনা যায়। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমি এই জুসটা যেভাবে বানাই আপনারা ঠিক সেভাবে কিন্তু মালটার আর আপেলের জুসটা বানিয়ে নিতে পারবেন। এখানে কোনো তফাৎ নেই, হয়তো একটু মিষ্টি কম বেশি এই তফাৎটা একটু। আর এই যে বিট লবণ দেখতে তো পাচ্ছেন, এটা খোলাও পাওয়া যায়। এই বিট লবণটা কিন্তু দিলে যে কোনো জুস খেতে বেশি মজা লাগে। আপনারা লেবুর শরবতের মধ্যেও কিন্তু এই বিট লবণটা দিবেন, তখন টেস্টটা বেড়ে যায়। আর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার কাছে মনে হয় লবণ দিলে টেস্টটা ভালো আসে, তার জন্য দিয়েছি। আর এখানে দিব আমি আমার মতো করে চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এই যে এখন ঢাকনা লাগিয়ে আমি ব্লেন্ড করে নিব। দেখুন, ব্লেন্ডার কিন্তু ভালো হলে ব্লেন্ড করতে 10 সেকেন্ড সময় লাগবে বা 20 সেকেন্ড, এর বেশি লাগবে না। তারপর আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছাঁকার কারণে কিন্তু জুসটা একেবারে পিওর হয়, খেতেও বেশি মজা লাগে। আর মালটার জুসটা আপনারা ঠিক সেমভাবে বানিয়ে নেবেন। আর লেবুর জুসটা আপনারা কীভাবে বানাবেন বা লেবুর শরবত, প্রথমে আপনারা লেবুটাকে চিপে নেবেন, খোসাটা চিপবেন না, খোসাটা থেকে কিন্তু তেঁতু বেরোয়। তার জন্য আপনারা যে কোষটা আছে লেবুর সেটা চিপে নিয়ে রসটা নেবেন। তারপরে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ, আর দিয়ে দিবেন চিনি, আর 1 টেবিল চামচের মতো বিট লবণ দিবেন। আপনারা 4 গ্লাসের মধ্যে 1 টেবিল চামচ দিবেন, তখন দেখবেন অনেক টেস্ট হয় লেবুর শরবতটা খেতে বা লেবুর জুস যেটা বলেন। আর এই যে আমার তরমুজের জুসটা অলরেডি রেডি হয়ে গিয়েছে, আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাবো, দেখতে তো পাচ্ছেন। আর আমি এখন বরফ কুচি দিব না, যখন জুসটা খাবো তখন আমি বরফ কুচি দিয়ে তারপরে খাবো। আর আপনারা যদি সাথে সাথে খেতে চান সেক্ষেত্রে বরফ কুচি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নেবেন, বা খাওয়ার আগে বরফ কুচিটা দিয়ে রেখে দিবেন। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।